এক ছিল ছোট্ট এক রাজ্য, তার নাম ছিল নীলপুর। এই রাজ্যের আকাশ সবসময় নীলচে আলোয় ঝলমল করত, নদীগুলো গাইত নরম সুরে, আর ফুলেরা কথা বলত বাতাসের সঙ্গে। রাজ্যের মানুষরা সুখে শান্তিতে বাস করত, কিন্তু রাজ্যটার এক অদ্ভুত অভিশাপ ছিল। প্রতি পূর্ণিমার রাতে রাজ্যের সব আলো নিভে যেত, আর রাজপ্রাসাদের চারপাশে এক রহস্যময় কুয়াশা নেমে আসত। তখন কেউ বাইরে বেরোলে তাকে আর কখনো খুঁজে পাওয়া যেত না। রাজ্যের রাজকন্যা, যার নাম ছিল মীরান, ছিলেন খুব সাহসী ও কৌতূহলী। তার চোখে ছিল সাগরের নীল রং, আর মনে ছিল হাজারটা প্রশ্ন। এক রাতে তিনি রাজমাতাকে জিজ্ঞেস করলেন, মা, এই কুয়াশা আসে কোথা থেকে? কেন আমাদের রাজ্য আলো হারায়? রাজমাতা দীর্ঘশ্বাস ফেলে বললেন, বছর বহু আগে নীলপুরে এক জিনকে বন্দী করা হয়েছিল। তার নাম নীল। সে ছিল আলো আর বাতাসের রক্ষক। কিন্তু এক দুষ্ট জাদুকর তাকে প্রতারিত করে এক পুরনো প্রদীপে বন্দী করে রাখে। সেই রাত থেকেই রাজ্যে অন্ধকার নেমে আসে। মীরান তখন চুপ করে গেলেন, কিন্তু তার মনে আগুন জ্বলে উঠল। যে রাজ্য থেকে আলো হারিয়ে গেছে, সেই আলো ফিরিয়ে আনার দায়িত্ব তো তারই। তাই তিনি সিদ্ধান্ত নিলেন, প্রদীপটা খুঁজে বের করবেন, আর নীল জিনকে মুক্ত করবেন। পরের দিনই তিনি সাধারণ পোশাক পরে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। তার হাতে ছিল শুধু একটা ছোট কম্পাস, আর গলায় ঝোলানো একটি নীলচে পাথরের লকেট। এটাই ছিল তার মায়ের উপহার। তিনি হেঁটে গেলেন পাহাড় পেরিয়ে, জঙ্গল পেরিয়ে। জঙ্গলের ভেতরে বাতাসে ছিল অদ্ভুত গন্ধ, যেন ফুল আর ধোঁয়া একসঙ্গে মিশে গেছে। সেখানে তিনি দেখা পেলেন এক রূপালী পরীর। পরীর ডানাগুলো সূর্যের আলোয় ঝলমল করছিল, আর তার কণ্ঠ ছিল শিশিরের মতো মিষ্টি। পরী বলল, তুমি রাজকন্যা মীরান, তাই না? আমি জানতাম তুমি একদিন এখানে আসবে। মীরান অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? পরী হাসল, কারণ আমি রূপালী পরী, আলো আর ছায়ার প্রহরী। আমি জানি, তুমি নীল জিনকে মুক্ত করতে এসেছ। মীরান মাথা নাড়লেন, হ্যাঁ, কিন্তু জানি না প্রদীপটা কোথায়। পরী বলল, প্রদীপ আছে ছায়ার গুহায়, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। কিন্তু সাবধান, সেখানে পৌঁছাতে হলে তোমাকে নিজের ভয়কে জয় করতে হবে। মীরান বলল, আমি ভয় পাই না। পরী মৃদু হাসল, সবাই ভয় পায়, রাজকন্যা। শুধু সাহসীরা ভয়ের সঙ্গে বন্ধুত্ব করে। তারপর পরী তার রূপালী ছড়ি ঘুরিয়ে এক ঝলক আলো তৈরি করল। সেই আলোর পথ ধরে মীরান পৌঁছে গেল এক অন্ধকার গুহার মুখে। গুহার ভেতর ছিল ঠান্ডা, নীরব আর রহস্যময়ী। প্রতিটি পদক্ষেপে তার হৃদয় জোরে ধুকপুক করছিল। গুহার গভীরে তিনি দেখলেন, একটি পুরনো পাথরের বেদির উপর রাখা আছে এক প্রাচীন প্রদীপ। প্রদীপের চারপাশে জ্বলছে নীল আগুন। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন। তখনই বাতাসে গর্জে উঠল এক কণ্ঠ, কে আমার ঘুম ভাঙাতে এসেছে? মীরান কেঁপে উঠলেন, কিন্তু পিছু হটলেন না। তিনি বললেন, আমি মীরান, নীলপুরের রাজকন্যা। আমি আলো ফিরিয়ে আনতে এসেছি। প্রদীপের আগুন আরও তীব্র হল, আর ধোঁয়া থেকে গড়ে উঠল এক বিশাল নীল জিন। তার চোখ জ্বলজ্বল করছিল, কিন্তু মুখে ছিল বিষাদের ছাপ। জিন বলল, আমাকে কেন মুক্ত করতে চাও, রাজকন্যা? মানুষ তো আমাকেই বন্দী করেছিল। মীরান বললেন, সব মানুষ এক নয়, আর অন্যায়ের দায় রাজ্যের নয়। তুমি আলো রক্ষা করেছিলে, তাই তোমার আলো ফেরাতে এসেছি। জিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তুমি যদি সত্যিই আলো চাও, তবে তোমাকে এক প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? আলো কি শুধু জ্বলে উঠলেই ভালো, নাকি কখনো নিভে যাওয়াও প্রয়োজন? মীরান একটু ভেবে বললেন, আলো আর অন্ধকার পরস্পরের শত্রু নয়। কখনো অন্ধকার না এলে আমরা আলোকে চিনতাম না। তাই নিভে যাওয়া মানে শেষ নয়, নতুন করে জ্বলে ওঠার প্রস্তুতি। জিনের চোখে নরম আলো ফুটল। সে মৃদু হাসল, তুমি ঠিক বলেছ, রাজকন্যা। সেই মুহূর্তে প্রদীপ ভেঙে গেল, আর নীল জিন মুক্ত হয়ে গেল তার 1000 বছরের কারাগার থেকে। আকাশ কেঁপে উঠল, গুহার দেয়াল ভেঙে পড়ল, আর চারদিকে আলো ছড়িয়ে পড়ল। রূপালী পরী এসে উপস্থিত হল, বলল, অভিনন্দন, মীরান। তুমি শুধু জিনকে মুক্ত করনি, তোমার রাজ্যের ভাগ্য বদলে দিয়েছ। জিন মাথা নত করে বলল, আমি এখন থেকে নীলপুরের আলো আবার রক্ষা করব। কিন্তু রাজকন্যা, তোমার মধ্যে যে আলো আছে, সেটাই আসল জাদু। মীরান হাসলেন। তিনি জানতেন, তার যাত্রা এখানেই শেষ নয়, কারণ প্রতিটি আলো আবার অন্ধকারের সীমানা ছুঁয়ে যায়, আর প্রতিবারই নতুন আলো জন্ম নেয় সাহসের মধ্য দিয়ে।
যখন তিনি রাজপ্রাসাদে ফিরে এলেন মানুষরা তাকিয়ে রইল বিস্ময়ে। পূর্ণিমার রাতেও এবার রাজ্য আলোকিত ছিল। আকাশে ভাসছিল নীল আলোর রেখা, আর বাতাসে বাজছিল নরম সুর, যেন কেউ দূর থেকে গাইছে। আলো নিভে গেলে ভয় করো না, কারণ অন্ধকারও তো আলোকে চিনতে শেখায়। সেই দিন থেকে নীলপুরের রাত আর কখনো নিভে যায়নি। জিন ও রূপালী পরী পাহারা দিত রাজ্যের আকাশ, আর রাজকন্যা মিরান হয়ে উঠেছিলেন নীলপুরের ইতিহাসের প্রথম আলোর রানী। চাঁদটা সেদিন ছিল যেন রূপোর থালা, আকাশের কোলে নিঃশব্দে ঝুলে আছে। বনটার ভেতর দিয়ে হালকা কুয়াশা গড়িয়ে গড়িয়ে নামছে নিচে। রাতটা নরম, গন্ধে ভরা, শিউলির মিষ্টি গন্ধ, ভেজা মাটির নরম ছোঁয়া, আর দূর থেকে ভেসে আসা বাঁশির শব্দ। এই বনের গভীরে একটা ছোট্ট কুটির ছিল, যেখানে থাকত একা এক মেয়ে, নাম তার নীলিমা। নীলিমা ছিল অন্যরকম। গ্রামের মানুষ বলে সে একটু অদ্ভুত, কারণ ওর চোখে যেন সবসময় কোনো স্বপ্ন ভাসত। সবাই যখন দিনভর কাজ নিয়ে ব্যস্ত, নীলিমা তখন বনের ভেতর ঘুরে বেড়াত। ওর প্রিয় কাজ ছিল গাছের পাতার ফাঁকে ফাঁকে আলো গোনা, আর শিমুল ফুলের গন্ধে সময় মাপা। কিন্তু ওই রাতে কিছু একটা বদলে যাচ্ছিল। বনের হাওয়া যেন অদ্ভুতভাবে কানে ফিসফিস করছিল, পাতারা অকারণেই কাঁপছিল। নদীর পাড়ে দাঁড়িয়ে নীলিমা দেখল জলের মধ্যে কিছু একটা ঝলমল করছে। প্রথমে ভেবেছিল জোনাকি, কিন্তু না, আলোটা বড়, স্থির, আর মৃদু সোনালি। কৌতূহলে ভর করে ও জলের দিকে এগোল। যত এগোচ্ছে আলোটা তত উজ্জ্বল হচ্ছে। হঠাৎ সেই আলো থেকে বেরিয়ে এলো একটা ছায়া। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল এক লম্বা অবয়ব, এক জিন। কিন্তু ভয়ানক নয়, তার চোখে মায়া, মুখে হাসি। সে বলল, ভয় পেও না, নীলিমা। আমি বহুদিন ধরে তোমাকে খুঁজছি। নীলিমা অবাক। আমাকে খুঁজছ? আমি কে? জিনটা একটু হেসে বলল, তুমি সেই মেয়ে, যার হাসির আলো একবার আমার জাদুর প্রদীপে লেগেছিল। তখন থেকেই আমি জানি, তোমার হৃদয় আছে এমন এক সুর, যা 1000 বছরেও হারায় না। নীলিমা বোঝে না কিছুই, তবু এক অজানা শান্তি ভর করে তার মনে। জিন বলল, আজ রাতে আকাশের তারা একসঙ্গে নেমে আসবে এই বনে। আমি তোমাকে দেখাতে চাই সেই জাদুর রাত। কিন্তু শর্ত একটাই, তুমি বিশ্বাস করবে যে পৃথিবী এখনও স্বপ্নে বেঁচে আছে। নীলিমা মাথা নেড়ে রাজি হল। তারপর হঠাৎ চারদিক ঝলমল করে উঠল। গাছের পাতা থেকে আলো ফুটে উঠছে, নদীর জলে প্রতিফলিত হচ্ছে রঙিন রেখা। আকাশের তারা একে একে নেমে আসছে নিচে, ফুলের পাপড়িতে বসছে, যেন রূপোর শিশির। বাতাসে বাজছে অদ্ভুত এক সুর, না বাঁশির, না বেহালার, তবু হৃদয় ছুঁয়ে যায়। জিন হাত বাড়িয়ে বলল, এসো, তোমাকে ওড়াতে হবে। নীলিমা তার হাত ধরতেই ওরা দুজনে ভেসে উঠল। নিচে বনটা ছোট হয়ে গেল, দূরে দেখা গেল নদীর রূপালী ধারা। আকাশে তারা আর কুয়াশার মিশেলে তৈরি হল স্বপ্নের শহর। সেখানে ছিল উড়ন্ত ফুল, হাসিমুখ তারা, আর এক সোনালি চাঁদ, যে যেন গল্প শোনাচ্ছে নিঃশব্দে। এটাই তোমার জগৎ, বলল জিন। তুমি যতক্ষণ বিশ্বাস করবে, এই জগৎ ততক্ষণ বেঁচে থাকবে। কিন্তু ভুলে যেও না, জাদু শুধু তাদের কাছেই আসে, যারা চোখ খোলা রেখেও স্বপ্ন দেখে। নীলিমা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার মনে হল, এই আকাশ, এই জোনাকি, এই আলো, সবই যেন তার নিজের ভেতরের প্রতিফলন। সে বলল, তুমি কে আসলে? জিন হালকা হাসল, আমি সেই স্বপ্নের রক্ষক, যাকে মানুষ ভুলে গেছে। প্রতিটি হৃদয় একসময় আমি থাকতাম, কিন্তু এখন অনেকেই দরজা বন্ধ করে দিয়েছে। ধীরে ধীরে তারা নামতে লাগল মাটির দিকে। নীলিমা অনুভব করল, চারপাশের আলো ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। জিনের মুখটাও কুয়াশায় ঢাকা পড়ছে। তুমি যাচ্ছ? জিজ্ঞেস করল নীলিমা। হ্যাঁ, জিন বলল নরম স্বরে। কিন্তু আমি পুরোপুরি যাই না। যখন তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করবে, আমি তোমার পাশে থাকব। মনে রেখো, প্রতিটি রাতেই এক জিন পরীর ছোঁয়া থাকে, শুধু বুঝে নিতে হয়। তারপর আলোটা নিভে গেল। চারপাশ আবার নিস্তব্ধ। নীলিমা দাঁড়িয়ে রইল নদীর ধারে, কিন্তু তার মনে হচ্ছিল, এখনও বাতাসে হালকা এক ঝিলিক আছে। পরের দিন সকালে গ্রামবাসী দেখল, নীলিমা বদলে গেছে। তার চোখে এক অদ্ভুত দীপ্তি, মুখে শান্ত হাসি। কেউ জিজ্ঞেস করলে সে শুধু বলে, রাতের গল্পগুলো সত্যি, যদি তুমি বিশ্বাস করো। তারপর থেকে গ্রামের শিশুরা যখন রাতের আকাশে জোনাকি দেখে, তারা বলে, দেখো, জিন পরীর আলো। আর কেউ জানে না,
সেই রাতে নীলিমার দেখা জিনটা আসলে কোথায় গেল, কিন্তু এখনও মাঝে মাঝে যখন নদীর জলে রূপালি আলো ঝলমল করে, মনে হয় সে বুঝি আবার ফিরে এসেছে নতুন কোনো স্বপ্নের গল্প শোনাতে। এভাবেই এক জিন পরীর রাত শেষ হয়, কিন্তু তার ছায়া থেকে যায় প্রতিটি বিশ্বাসী হৃদয়, যেখানে অন্ধকারের ভেতরেও একটুখানি আলো জন্ম নেয়, একটুখানি জাদু, একটুখানি ভালোবাসা।